প্রতিদিন ভাজাপুরি, পোলাও, বিরিয়ানি এইসব খেতে খেতে মুখের স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আজকে ভর্তা ভাজি করব, সঙ্গে খুদের ভাত। আর খুদের ভাতের সঙ্গে এক গাদা ভর্তা না হলে কিন্তু জমেই না। আমি যখনই বাসায় খুদের ভাতটা রান্না করি তার সঙ্গে এরকম ৫-৬ আইটেমের ভর্তা না হলে আমার কাছে খেতে ভালো লাগে না। আমি এক এক সময় এক একটা আইটেম দিয়ে যখন মুখে দিই না, আমার কাছে এর থেকে তৃপ্তির কোনো খাবার আর দুনিয়াতে মনে হয় না কিছু আছে। তো আমি যখনই খুদের ভাত রান্না করব তখনই আমার অনেক আইটেমের ভর্তা লাগবে। তো খুদের ভাত রান্না করার জন্য সবার প্রথমে আগে চালটাকে নিয়ে এনেছি, চালটাকে ভিজিয়ে রেখে দিয়ে দেন আমি বাকি কাজগুলা করে নিচ্ছি। সত্যি কথা বলতে ভর্তা বানাতে আমার যেই পরিমাণে টাইম ওয়েস্ট হয়েছে, এতক্ষণে আমি অনেকগুলা রান্না সেরে ফেলতে পারতাম। আসলে ভর্তা এত মুখরোচক একটা খাবার, যে কেউ এটা অনেক বেশি পছন্দ করে। আমি শুনিনি এ পর্যন্ত যে কেউ বলতে আমি ভর্তা পছন্দ করি না অথবা আমি ভর্তা লাভার না। যাই হোক, সবারই হয়তোবা ভর্তাটা একটু বেশি পছন্দ। আমার বাসায় সবাই এত বেশি পছন্দ করে বিরিয়ানির সঙ্গেও ভর্তা খেতে পছন্দ করে। অনেকে শুনলে হয়তোবা হাসতে পারে যে বিরিয়ানির সঙ্গে আবার ভর্তা খায় নাকি। অনেক অঞ্চলেই খায়, আমার শ্বশুর বাড়িতে লোকেরা সবাই খায়, এটা খুব পছন্দ তাদের। আচ্ছা, অনেক আপুরা আছেন যে এই প্যারার জন্যই ভর্তা খেতে পছন্দ করে বাট বানাতে চান না। তো আজকে আমার পক্ষ থেকে কিছু টিপস থাকবে সেই সকল আপুদের জন্য। একদম সহজভাবে আমি দেখাবো, যেটা করলে আপনি একসঙ্গে 10-15টা আইটেমও আপনি ভর্তা বানাতে পারবেন। আসলে কিছু টিপস জানা থাকলে কাজটা একটু সহজ হয়। তো আপনাদের জন্য আমার আজকে কিছু টিপস থাকবে, যার মাধ্যমে আপনি খুব সহজেই অনেকগুলা ভর্তা আইটেম বানিয়ে ফেলতে পারবেন। যখনই মন চাইবে তখন আর প্যারা মনে হবে না, তখন নিজেরাও করে ফেলতে পারবেন। তো এদিকে আমি চিকেনটাকে একটু কেটে কেটে পরিষ্কার করে নিচ্ছি। এটা আমি সেহরির জন্য রান্না করব, আর সঙ্গে তো ভর্তা আইটেম থাকবেই। আমি আজকে টমেটো ভর্তাও বানাবো, তো তাই আমি এখন কিছু আদা পাকা সব মিলিয়ে আর কি, এটা দেশি টমেটো, একদম গাছ পাকা। তো আমি কিছু টমেটো এখানে হালকা পানি দিয়ে দেখলেনি তো সিদ্ধ বসিয়ে দিছি। এবার আমি চিকেনটাকেও রান্না করে নিচ্ছি অন্য পাশে। প্রথমে আমি লবণ হলুদ দিয়ে সবার প্রথমে আমি আলুগুলাকে ভেজে নিব। আজকে হচ্ছে আলু দিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করব চিকেন। তো এভাবেই আমি প্রায় সময় রান্না করে থাকি। আমার বাসায় যতই ঝোল খাই না কেন, ঝোল দেই না কেন তরকারিতে, আমার জামাই শুধু বলবে আমি ঝোল নাকি দেই না, ঝোল নাকি শুকায় ফেলি। আর কেউ কেউ আছেন না কিরকম ঝোল পাগল, আমাকে একটু জানাবেন কমেন্ট করে। আসলে আমি হচ্ছে ভর্তা লাভার, তারপরে হচ্ছে সবকিছু একটু ভুনা ভুনা টাইপ খেতে পছন্দ করি। আর এইদিকে আমার জামাই খালি ঝোল খেতে পছন্দ করে, সেও ভর্তা লাভার বাট সে সব কিছুতেই ঝোল খোঁজে। এই একটা যন্ত্রণা। তো যাই হোক, এখন হচ্ছে জামাইয়ের স্টাইলেও রান্না করছি, আবার অনেকটা যেন আমার নিজের মনের মতো হয় সেইভাবে করার চেষ্টা করছি। একদমই ঝোল হবে না, আবার ভুনাও হবে না। আচ্ছা, আমার ব্লগ ভিডিও যারা সবসময় দেখে থাকেন তারা হয়তোবা খেয়াল করতে পারেন যে আমি সবসময় চিকেনটাকে হাতে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপরে রান্না করি। কিন্তু আজকে একটু অন্য স্টাইলে করার চেষ্টা করছি, যেমনটা আপনারাও করে থাকেন। অনেক আপুরাই দেখি এইভাবে রান্না করে, তো আমি আজকে এইভাবে ট্রাই করলাম, দেখলাম যে না, মোটামুটি ভালোই, ঠিকঠাক। তবে আমার কাছে মনে হয় আমি যে স্টাইলে রান্না করি আমার রান্নাটাই সেরা হয়। তো এই মুরগিটা, ব্রয়লার মুরগিটা আসলে খেতে খেতে সবসময় আমার একই রকম লাগে। তো মাঝে মধ্যে করি কি, এই মুরগিটাকে একটু ভালো মতো কষি টষি রান্না করার একটু চেষ্টা করি, যেন একটু ভিন্ন লাগে। সবসময় তো খাওয়া হয়, তো সেই জন্য একটু চেঞ্জ আনার জন্য মাঝে মধ্যে একটু অন্যরকম রান্না করতে হয়। তো এইবার আমি হচ্ছে বেগুনগুলাকে একটু দেখলেনি তো কিভাবে কি করলাম। তো হালকা একটু তেলের মধ্যে হচ্ছে লবণ হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে নিলাম। এই বেগুনটাকে আমি এখন ভর্তা বানাবো, আর এইভাবে ভর্তা করে দেখবেন অনেক মজা হবে। আরেক পাশে তো আমি হচ্ছে ডাল ভর্তা বানানোর জন্য ডালটাকে একটু হালকা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিছি। বেগুনটাকে উঠিয়ে এবার আমি কিছু বেশি করে মরিচ ভেজে নিলাম। তো এখন একটু এখানে আমি আলু ভর্তার জন্য একটু পেঁয়াজটাকে হালকা ভেজে উঠিয়ে নিচ্ছি। তো বাকিগুলা কিন্তু আমি কাঁচা পেঁয়াজ দিয়ে বানাবো। এবার আমি একটা শুটকি টেলে নিচ্ছি, কারণ শুটকির ভর্তা না হলে তো একেবারেই বেস্বাদ হয়ে যাবে এই খুদের ভাতটা। খুদের ভাতের সঙ্গে শুটকি ছাড়া আসলেই জমে না। এখন আমি খুদের ভাতটাকে রান্না করে নিচ্ছি। খুদের ভাতটা সবার লাস্টে রান্না করার রিজন হচ্ছে যেন গরম গরম খেতে পারি। একদম আজান দেওয়ার কিছুক্ষণ আগে আমি খুদের ভাতটাকে রান্না করে নিচ্ছি। তো খুদের ভাত রান্না করতে আমি তেমন কিছু দেইনি, রসুন বাটা আর আদা বাটা আর হালকা পাতলা একটু গরম মশলা, আর হচ্ছে এখানে কিছু শুকনা মরিচ আর কি। এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে চলেন এবার কিছু টিপস দিয়ে দেই কিভাবে একসঙ্গে অনেকগুলা ভর্তা বানিয়ে ফেলবেন।
এবার আমি একসঙ্গে দুইটা ভর্তা বানাবো, তার জন্য একটু বেশি করে কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম। তো আমার দেখেন মরিচগুলো আজকে উপরটা এত সুন্দর, কিন্তু ভিতরটা যে এরকম হবে আমি তো বুঝতেই পারিনি। যাই হোক, এখন কিচ্ছু করার নাই, এই মরিচগুলো দিয়ে ভর্তা বানাতে হবে। তো খুব একটা ঝাল হবে না, মরিচটা বেশি ভালো না এই জন্য, আর টেস্টও তেমন একটা ভালো আসবে না মরিচের জন্য। তো আপনারা ফ্রেশ মরিচগুলো নেবেন। আপনারা এখানে যতগুলা পদের ভর্তাই বানান না কেন, ওই যে একসঙ্গে হচ্ছে অনেকগুলা পেঁয়াজ, তারপরে শুকনা মরিচ ভাজাগুলো একসঙ্গে এভাবে কচলে রেখে দিবেন। তারপরে অল্প অল্প করে যতটুকু দরকার যেই ভর্তা বানাবেন সেই ভর্তার সঙ্গে শুধু মিক্স করে নিলেই হয়ে যাবে। এই কাজটা করলে হবে কি, আপনি একসঙ্গে অনেকগুলো আইটেমের ভর্তা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। আমি কিন্তু 2 আইটেমের ভর্তা বানিয়ে ফেলছি। এখন আলু ভর্তাটার জন্য আমি কিন্তু কাঁচা পেঁয়াজ দিইনি। তো লাস্টের দিকে অল্প একটু কাঁচা পেঁয়াজ আর হচ্ছে ঝাল বাড়ানোর জন্য আমি একটু কাঁচা মরিচও অ্যাড করে দিছি। তো এখন আমি সরিষার তেল দিয়ে তারপরে মেখে নিব। আমার কিন্তু আলুর ভর্তাটাও হয়ে গেল। তো দেখেন, বেগুন ভর্তা, আলুর ভর্তা, তারপরে হচ্ছে অন্যদিকে টমেটোর ভর্তা। তো এই যে 3 আইটেমের ভর্তা আমি কিন্তু খুব সহজেই বানিয়ে নিছি। আপনারা কি খেয়াল করেছেন, আমি কিন্তু শুটকির ভর্তা এখন পর্যন্ত বানাইনি। তো তাই এখন আমি পাটা পোতা নিয়ে বসে গেছি। এখন আমি শুটকির ভর্তাটাকে বানানোর জন্য শুটকি আর এখানে লাল লাল মরিচ বেছে নিয়েছি। বাট আজকে মরিচগুলার ভিতরে যে এরকম হবে ভাবতেই পারিনি। আমি যখনই ডলাটা দিলাম তখন দেখি যে মরিচের ভিতর থেকে ধোঁয়া উঠতেছে। মানে এরকম কার কার সঙ্গে হয় একটু বলবেন। লাস্ট ফিনিশিং তো আসলে এখানে ডিম ভাজি ছাড়া কোনো কথা হবে না। ডিম ভাজি করে নিয়ে এখন আমরা ইফতারিতে বসে গেছি, কারণ আর বেশি সময় নেই। তো যাই হোক, এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। কার কেমন লাগলো, জিভে যদি জল আসে তাহলে আপনারা বানিয়ে খাবেন। দেখলেনই তো, খুব সহজভাবে আমি দেখালাম। কিছু টিপস ফলো করলে আপনারাও বাসায় মজার মজার এরকম ভর্তা একসঙ্গে অনেক আইটেমের বানিয়ে খেতে পারবেন। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর বাসায় বানিয়ে খাবেন। ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করেন। আল্লাহ হাফিজ।